ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, কিন্তু বাচ্চাদের বায়না গরুর মাংস খাবে। তাই তো এখানে আমি 1 কিলো গরুর মাংস নিলাম আলুর ঝোল রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিছি। আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, জয়ত্রী, জয়ফল, জিরে, তেজপাতা সবগুলো উপকরণ একসাথে আমি বেটে নেব। সাথে কিছু শুকনো মরিচও নিয়ে নিছি। এবার মাংসের ভিতর আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ। এবার আমি যে মশলাগুলো বেটে রেখেছি সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচ বাটা 2 চামচ দিয়ে, 1/2 কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, নয়তো বাটা মরিচ সাথে জ্বলবে। ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মশলাগুলো যাতে মাংসের ভিতরে যায়। এবার মাখানো মাত্র আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে চুলার কাছে চলে আসলাম। 1 কাপ সরিষার তেলের ভিতর গোটা গরম মশলা দিয়ে, 2টা তেজপাতা দিয়ে, সাথে 1 চামচ শুকনো মরিচ বাটা, 1 চামচ রসুন বাটা আর 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিলাম। সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। আবারও 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আগে মাংসের সাথে হলুদের গুঁড়া মাখানো আছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এভাবে হালকাভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে ঢাকনা উঠাই নিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। গোটা কিছু রসুন দিয়ে দিলাম। এবার আমি 2টা আলু ভেজে রাখলাম দিয়ে দিলাম। মাংস আর আলু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আধা ঘন্টা জাল করে নেব। আধা ঘন্টা লো আঁচে জাল করার পর আমার গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। আমি গরুর মাংস ঝোলের সাথে উঠাই নেব, যেহেতু রুটির সাথে খেতে হবে। ওপর থেকে এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। মাংসের ঝোলটা কিন্তু বেশ ঘন। এভাবে যদি সবাই অল্প সময়ের মধ্যে গরুর মাংসের ঝোল রান্না করে খেতে চান, খেতে পারেন। মাংসর কালার এত সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা।